হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ৫ মিনিট সময় দিই সবাইকে, একটু সিঙ্ক আপ হোক। হ্যাঁ বা তুমি আর কেউ না, তুমি আর আমি আর কেউ না। হ্যাঁ, পৃথিবীর সব মিথ্যা, তুমি আর আমি সত্য। হ্যাঁ জান, তুমি ছাড়া। আরে কুত্তা রে, তুই কাহেগা কুত্তা, তুমি নাই। আসো, রাগ করে না। মাই তো বকছে, মা তো বকতেই পারে। হ্যাঁ, মা তো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আপনি কাছে আসেন। ওই যে আপনার খালামণিরা আসতেছে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম, আমি আছি ইমা জাহান, থ্যাংক ইউ। আজকে আমার এখন এখান থেকে লাইভে আসার কথা ছিল না, কিন্তু আসছি টেকনিক্যাল রিজন। আচ্ছা বাস, বসেই পড়ো, ভালো লাগবে তো। হ্যাঁ, ইমা দেখছো? তোমার বোন পুত্রে তুমি দেখতেছো? তোমার বোন পুত্রে তুমি দেখো ভালো করে। আচ্ছা, কে কে জয়েন হয়েছে একটু হাই হ্যালো বলো প্লিজ। সাউন্ড ক্লিয়ার আছে, সবকিছু ঠিক আছে? আমাকে একটু বলো, আমাকে দেখা যাচ্ছে অ্যাটলিস্ট। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ঝটপট ঝটপট। হ্যাঁ বা, তুমি আর অন্য কেউ না। হ্যাঁ, ওইটা একটু সরায় এদিকে। আজকে তো ওইদিকে বাজারে ব্যাগটাও আছে, আর এদিকে কিছু ঝুলতেছে না, এটিও দেখো কেন না। আবার এখানে আসো। ভদ্র ঘরের ছেলে ভদ্র জায়গায় বসে। হ্যাঁ, খাবা তুমি একটু? ফারিয়া আয়েশা লিখছে, হোয়াটস ইউর ওপিনিয়ন অন ওয়াশার্স ভিউ বাণিজ্য ফ্রম মাইলস্টোন ট্র্যাজেডি? আমার ভিউ। চিলি ফ্লেক্স, কেমন আছো? আল্লাহর রহমতে ভালো আছি। হ্যাঁ, আমার ছেলেটা আসলে ভদ্র, এটা অনেক ভদ্র। এখানে একটা কালো, এখানে একটা কালো, দুনো কালো দুই পাশে। শোনো, হাসপাতালে গিয়ে কারো গিয়ে দাঁড়ানো উচিত ছিল না বিনা কারণে। এইসব বগিচগি কথা যে প্রোটোকল মাইনে এটা কইরা সেটা কইরা, কি দরকার ছিল তোমার গিয়ে ভিড় জমানোর? এমার্জেন্সির সময়ে কাজটা করবা, চলে আসবা। তার মন চাইছে করছে, সে তার নিজের দায়িত্ব দেখাইতে গিয়ে নিজের মানে বাণিজ্য দেখায় ফেলাইছে। এখন আপনি আমার ভিউ চাইতেছেন, আমার ভিউর কি খুব একটা মূল্য আছে? আর আমার ভিউর মূল্য থাকলে কি ও শুনতেছে? দায়িত্বহীনের মতো কাজকর্ম। যেখানে ডাক্তার বলে দিছে আসবেন না, যেখানে ডাক্তার বলতেছে আজকে রাত্রে আমাদের রক্ত লাগবে না, রক্ত লাগবে কালকে থেকে, আমরা ফ্রিজে রেখে রক্ত ইউজ করতে চাচ্ছি না, কালকে সকাল 8টার পর থেকে রক্ত নিব। আপনি ওর ওর ভিউ বলতেছেন? আমি সমগ্র বাঙালি জাতির কথা বলছি। কেন রে বাবা, কেন?
বাচ্চাগুলো মারা গেছে, কেন কি আপনারা বসে থাকবেন? নাহিদ সুলতান অনেকদিন পর বলে আমার লাইভ দেখতেছে। আমি তো লাইভে আসি, তুমি থাকো না। আপনি জলিলের বাড়ি শিখেছিলেন মাকে দেখাইতে, কখন আসবেন আপনি লাইভে? নাইলে আপনি জয়েন করেন, নাইলে আপনি শুরু করেন, আমি আপনার লাইভে জয়েন করি। আমি তো শুনতে আগ্রহী। আমার তো তাহলে লাইভ করতে মন চাবে না আপনি যদি জলিলের ঘটনা বলেন। আয় হায়, জলিলের বাসায় বলে গেছে, খালামা জলিলের বাসা দেখে আসছে, কি একটা বিষয়। কতক্ষণ হয়েছে? 5 মিনিট হয়েছে। আমার ধারণা ছিল যে সবার কাছে পৌঁছে গেছে। এখন আমি শিওর না সবাই কি আমার লাইভটা দেখতেছে কিনা, কারণ যেটা আমি বলছিলাম কালকে লাইভে আসবো। আমি কালকে লাইভে আসতে পারবো না, টেকনিক্যাল রিজন। কালকে শনিবার রাখতো, ঘুরতে যাব, ফ্রেন্ডসদের সাথে ডিনার আসতে, পারবো না কালকে লাইভে আসতে। অয় রুবি, তুমি যদি এই অ্যাকাউন্টের মধ্যে মেসেঞ্জারে তুমি কিছু পাঠাও, আমি কি করে দেখবো রুবি? তুমি আমার এই অ্যাকাউন্টে পাঠাও। রুবি আমি লাইভে, যা পাঠানোর এই অ্যাকাউন্টে পাঠাও। যায়ের জায়গায় চা লেখা উঠছে। জলিলের আরো কাহিনী আছে। জলিলের বেসিক শোনা হয়ে গেছে। খালাম্মা কেমন ঘুরলো দেখলো, খালাম্মার অভিমত জানাবে, নর্মাল। বুঝছো? বিবাণিজ্য অশিক্ষিত, বিবাণিজ্য আশা করছি আপনি কি লিখছে এটা? কে বললো অশিক্ষিত? অশিক্ষিত 14 গোষ্ঠী। আব্বা থ্যাংক ইউ। চলেন বাইরে যান, 1 সেকেন্ড। হ্যাঁ চলেন বাইরে যান। দেখ না বাইরে 1 বাটি খাওয়া দিছি, বাইরের খাবারের মধ্যে আমার বড় বড় দেখ রসগোল্লা দিছি, দেখ না গিয়ে দেখ না, ভালো লাগবে খাইতে। বাহ, অনেক মানুষ জড়ো হয়ে গেছে। বর্ষা এক ভিউ ব্যবসায়ী, অশিক্ষিত আকাশ আরেক ভিউ ব্যবসায়ী। আশা করছি আপনি শিক্ষিত হয়ে ব্যাপারটা বুঝবেন। না না, আমিও আরেক ভিউ ব্যবসায়ী। আমরা যদি ভিউ ব্যবসা, এই কথাটাকে কেন গালি হিসেবে নেওয়া হয় আমি জানি না, আমি এ পর্যন্ত বুঝিনি। অনেক বিষয়ে আমি বধির, এই বিষয়টাও আমি বধির যে ভিউ ব্যবসায়ী বলে কেন গালি দেওয়া হবে। আমার আওয়াজ যদি লাউড হইতে হয় তাহলে আমার ভিউ হইতে হবে, তাছাড়া হবে না। অতএব আমাকে ভিউ ব্যবসা করতে হবে, আমার ভিউ বেশি আসতে হবে, তাছাড়া আমার হবে না। আমার কথা কেউ শুনবে না, নাইলে চিপাগুলিতে ছোট্ট একটা জায়গায় পড়ে থাকবে। আমার যত বড় মানে যত বেশি ভিউয়ার্স হবে আমার আওয়াজ তত বেশি মানুষ শুনবে। তোমার কি মনে হয় কতজন মানুষ আমাকে এখন শুনে? মাত্র 50 জন দেখতেছে। মানে শিক্ষা অশিক্ষা মিলাইয়া একটা মানে দিস বাজায় আর কি, বুঝতে পারছো না? সহজ না। অবশ্যই আকাশ ভিউ ব্যবসায়ী, অবশ্যই আমি ভিউ ব্যবসায়ী, অবশ্যই সেও ভিউ ব্যবসায়ী। এক একজন এক এক রকম ভিউ ব্যবসায়ী। এখন আপনার কাছে এটা যদি গালি করে দিতে মন চায় দেন, আমার গায়ে লাগবে না, কারণ আমি চাই আমার আরো ভিউ বাড়ুক, আমি চাই নিবিড় ভাইয়ের আরো ভিউ বাড়ুক। আফরিন দিদি অবশ্যই চলে আসো, ইটালি গেলে সে বলে আমার রেস্টুরেন্টে খাইতে আসবে। আমার রেস্টুরেন্টে এতগুলা করে খাওয়া দেয়,
এসে বলো। আফরিন নবী লিখছে খালা মাছ কিনতে গেছে, আরো ইয়াং চেহারা হয়ে গেছে। হ্যাঁ, ওনা 61 জন দেখতেছে। ও আচ্ছা, আজকে প্রকাশ্যে ভাত খেতে চাচ্ছেন ভাইয়ার আশীর্বাদে। না, ঘটনাটা আমি তোমাকে ফোন দিতে চাইছিলাম কিন্তু ফোন দেওয়া হয়নি। আজকে যে ঘটনাটা হবে সেটা একদম অন্যরকম একটা ঝিকিমিকি টুম্পার গল্প হবে। আজকে আপনাদের মিলাই নিতে হবে, কিন্তু আপনাদের মিলাইতে একটু সময় লাগবে, আমি শিওরিটি দিয়ে বলতে পারি। আমি এই গল্পটায় আরো পরে আসতে চাইছিলাম, কিন্তু কালকে পরশুই চলে আসতাম বা সামনের সপ্তাহে আসতাম, কিন্তু আমি এই সপ্তাহের গ্যাঞ্জাম সাইরে নিয়ে আমি সামনের সপ্তাহটা আরেকটা কাজে লাগবো। মানে কাজ না, মানে আমার কিছু গ্যাঞ্জাম আছে, মানে গ্যাঞ্জামগুলো সারাইতে হবে। আর এমন হয়ে গেছে আমার সুমাময় জীবন, যার সাথে কথা বলি সেই সুমা, যেই পোস্ট মারলাম সেই সুমার সম্পর্কে আসলো, যেখানে গিয়ে বসলাম ওই সুমা প্রম্পট। না বাবা, ওই ছাড়াও আমি একটা নর্মাল পোস্ট করতে পারি, যেরকম কালকে একটা পোস্ট করছি, কার কত টাকা লাগবে, হ্যাঁ এরকম সার্কাজম পোস্ট আমি করতেই পারি। না, এইখানেও বাও হাত দিয়ে ঢুকাই দিতে হবে, হ্যাঁ তার তো শাস্তি হচ্ছে না, তার তো এত টাকা লাগবে। কেন বাবা, তুমি নর্মাল একটা প্রশ্ন আমি করছি, তুমি উত্তর দাও। না আপু, আমার 5 টাকা হইলেই চলবে। না আপু, আমার 10 টাকা হইলেই চলবে। না আপু, তুমিই বলো তোমার কত টাকা হইলে চলবে। অনেক রকম কথা বলা যায়। ওমা, 10টা কথা মানে কমেন্ট হইলে 5 জনই ওই একই বিষয়ে বলতেছে। কেন বাবা? ভাগ্য ভালো এই সময় একটা ট্রাজেডি গেছে বাংলাদেশে, নাহলে আমি কেক কাটলেও বলতা যে আহারে কেকটা ওরে নিয়ে কাটলা না, বা ও আহারে এর থেকে ভালো একটা কেক ওর ভাইয়ের জন্মদিনে কাটছিল। মানে সবকিছুতে এখন তুলনা চলবে। কিছুক্ষণ আগে যে একজন বললো যে কি জানি আপনার কি জানি ভিউ না মন্তব্য কি, হ্যাঁ আমারটা জানি কি লাভ, আপনাদেরটা কি? জনগণেরটা ইম্পর্টেন্ট বেশি, আপনারাও জানেন আপনাদেরটা কি, সেটাই নাহলে প্রকাশ করেন। অ্যাটলিস্ট আমার ঘরের উপর বন্দুক রেখে চালানোর কি দরকার? তোমার একটা ল্যাম্বরগিনি লাগবে, আমার একটা ফেরারি লাগবে। হ্যাঁ, ফেরারি ট্র্যাক্টর, কারণ আমার খেটটেক করার ইচ্ছা তো। আফরিন রিদি লিখছে যে লাস্ট টাইম রোম আর মিলান ঘুরেছিলাম, অনেক বাংলাদেশি পেয়েছিলাম রেস্টুরেন্টে, ইটালিয়ান রেস্টুরেন্টে। আমাদের এখানে কুপ্পি দিয়ে খুঁজলো বাঙালি পাবা না, আমি সামনে দায়িত্ব গেলেও কইতে পারবা না আমি বাঙালি। আপু ঘটনা বলো। বাহ, এই ধৈর্য সৌন্দর্য নাই আফরিন নবী। জামিলা দেখতেছে, জামিলা এসে পড়ছো, খুবই ভালো। আমার জানাতুন নাইম লিখছে আমার একটা বাড়ি হলে জীবনে আর কিছু চাই না, ফুটবলের মতো জীবন না থাকলে আমি হ্যাপি। এরকম চিন্তা ভাবনা আমারও হয়েছে এখন। হ্যাঁ, আমার এরকম চিন্তা ভাবনা হচ্ছে। জাস্ট কাম ফ্রম ওয়ার্ক। থ্যাংক ইউ বেবি, সাথে থাকো, তোমার কমেন্ট ভালো লাগে। আচ্ছা, এবার আমরা শুরু করি। হ্যাঁ, ভালো মানুষ হয়ে গেছে, টুকটাক কথাবার্তাও হয়ে গেছে, শুরু করি। একটা না মানে এটা ঝিকিমিকি টুম্পার গল্প, কিন্তু আমি সিরিজের নাম্বার দেইনি, বিকজ জাস্ট ওই ঝিকিমিকি টুম্পারই গল্প না, এটা আরেক ঝিকিমিকি টুম্পার গল্প।
আচ্ছা, ঝিকিমিকি টুম্পা কিন্তু পুরুষও হয়, হ্যাঁ, আমি এর আগেও বলছি, এর আগেও একটা দিছি। আমি আরেকটা গল্প বলবো ঝিকিমিকি টুম্পা পুরুষের, ওইটা তোমরা ধূপ করে ধরে ফেলবে এটা কোন পুরুষ। কিন্তু আজকে যে গল্পটা বলবো এটা একটা ঝিকিমিকি টুম্পার গল্প, কিন্তু তার দুঃখের গল্প। তোমরা মিলাইতে সময় লাগবে আমি জানি, কিন্তু আমি আজকে গল্পটা বলে ছেড়ে দিব, কারণ কালকে আমি লাইভে আসতে পারবো না। কালকে যদি লাইভে আসে তুমি দেখবা সমুদ্র আর সমুদ্র সকাল দিকে। কালকে যদি লাইভে সন্ধ্যাবেলা তো লাসিবে আসা যাবেই না, অস্বাভাবিক। জেসিকার সাথে থাকবো তো কালকে সন্ধ্যায়। কি করবে আমি বলি, শিম্প্যাঞ্জির মতো শুরু করবে সে। এমডি কবিরা হোসেন লিখছে, কিবরিয়া হোসেন লিখছে যে ঝিকিমিকি টুম্পার 2 বছর আগে একটা বিয়ে হয়েছে চিটাগাঙ্গে। আপনি বলতে চাইলে বলেন না, আপনি কি গল্পটা জানেন? যদি আপনি চান জয়েন হন। কিবরিয়া ভাই না আপা আমি ঠিক জানি না, কারণ এক একটা অ্যাকাউন্টের পিছনে ভাই বোন সব বসে থাকে। হুতুম পাজা ধরে ফেলছে, সিনিয়র ঝিকিমিকি টুম্পা, রাইট। তুমি না আমার মাইন্ড রিড করো অলওয়েজ, অথচ তোমাকে আমি বলিনি। আমি এই গল্পটা আরো পরে আসতে চেয়েছিলাম, কিন্তু আজকে বলে শেষ করি। কিবরিয়া হোসেন ভাই আপনি কি জয়েন করবেন? একবার জানান। যদি আপনি গল্পটা বলতে চান বলেন, সুযোগ আছে। কিবরিয়া ভাই আপু কি বলেন, আপনি কি জয়েন হবেন? একবার জানান। আপনি যদি জয়েন হন তাহলে জয়েন হইতে পারবেন, ক্যামেরা অফ করে আপনি জয়েন হয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা জামিলা ভালো বলছে যে ঝিকিমিকি টুম্পা মহিলা হবে, ঝিকিমিকি টমাস হবে পুরুষটা। দারুণ। আমি বলছি না তোমার কমেন্ট আমার ভালো লাগে। আচ্ছা, কিবরিয়া মনে হয় জয়েন হবে না, তা আমরা ঝিকিমিকি টুম্পার গল্প করি। একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে, মধ্যবিত্ত ঘরের মেয়ে জাস্ট একটা প্রেম করে। মধ্যবিত্ত বলতে নিম্ন মধ্যবিত্ত ধরলাম, একেবারে এই যে মানে খুব ভালো অবস্থায় তা না, একেবারে যে না খায় থাকে তাও না, মাঝামাঝি। তো এরকম একটা ঘরের মেয়ে, বেশ আগের কথা বলতেছি আমি, 80-র দশকের কথা বলতেছি। সে মেয়েটা না প্রেম করে বিয়ে করে। প্রেম করে বিয়ে করার পরে সে বাবার বাড়ি থেকে মানে চলে যায় জামাইয়ের বাড়ি। অনেক সময় তো জামাই নিয়েও থাকে শ্বশুরবাড়ি, এই জন্য বললাম। আমি ঝিকিমিকি টুম্পার জামাইকে সামনে আনবো, তথ্য প্রমাণ জোগাড় করতেছি আপু। আমি ছেলে। আপনি যদি এখন লাইভে এসে কিছু বলতে চান বলতে পারেন, নো প্রবলেম। যেদিন লাইভে আনলেন, যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, কারণ এখন অনেক মানুষ দেখতেছে। আপনি আপনার নিম্ন মধ্যবিত্ত, জামিলা বলছে পারফেক্ট। আমার না কিছু ভিউয়ার্স আছে, দারুণ লাগে এদেরকে আমার, মানে একজনকে কথা বলার আগেই না এরা ধরে ফেলে আমি কি বলতেছি। আচ্ছা, তো মেয়েটা প্রেম করে বিয়ে করলো। বিয়ে করার পর 3-3.5 বছর তারা সংসার করলো, কোনো সন্তান হয়নি। তারা এক জায়গায় বাড়িতে এক বাসায় ভাড়া থাকতো। ও কিবরিয়া ভাই আমি বলে নিই আগে, হ্যাঁ, আমি কিন্তু কালকে থাকবো না। হ্যাঁ, আপনি যদি আজকে জয়েন, আমি আবার একবার বলে নিচ্ছি আর কি, সেটাই। আপনি যদি আজকে জয়েন করতে চান জয়েন করতে পারেন, কালকে থাকবো না, পরশু থাকবো কিনা সন্দেহ আছে। সোমবারে তো নাই। সিনিয়র ঝুঁকিমিকি টুম্পার গল্প বলো, কারো কমেন্ট পড়িও না। রুহি না, একজনকে আমি ডাকতেছিলাম, সে যদি তার বক্তব্যটা একটুখানি পেশ করে, আমরা একটু নিতে চাচ্ছিলাম, সে হয়তো ইন্টারেস্টেড না। ওকে, হ্যাঁ আমি তাই তো বললাম জান্নাতুল নাইম, যে সে যদি বলতে চায় একটুখানি বলে যেতে পারে, নো প্রবলেম।
এমন না যে বলা যাবে না। আর তার জামাই যেদিন আসলো সেদিন আসলো। তো যাই হোক, সেই নিম্ন মধ্যবিত্ত মেয়েটার বিয়ে হইলো, প্রেম করে বিয়ে করলো, বিয়ে করে না তারা সংসার করা শুরু করলো। সংসারটা টিকলো না, 3.5 বছর হওয়ার পরে হঠাৎ করে একদিন সে জামাই গায়েব, হঠাৎ করে গায়েব, বুঝছো? তো হঠাৎ করে সে গায়েব হয়ে যাওয়ার পরে এখন সে বাবার বাসায় চলে আসলো। বাবার বাসায় চলে আসার পরে এখন সে বলতেছে যে কি হইলো কি হইলো, সবাই জিজ্ঞেস করতেছে কি হইলো কি হইলো, টুম্পা তোর কি হইলো? তো বললো না, সে ফেরতই আসেনি, আর সে গেছে আজকে 3-4 দিন হয়, 5-7 দিন হয়, আর ফেরত আসেনি। তো ওই সময়টা অনেক আগের ঘটনা, তো তখন আমরা ছোট। তো আমি মোবাইলটা উল্টা করে রাখি, আমি নাইলে ডিস্ট্রাক্টেড। তো হ্যাঁ, সে চলে গেল, জামাইটা নাই নাই নাই। তারপর 1.5 বছর তার জামাইয়ের কোনো খবর নাই। 1.5 বছর, 1-1.5 বছর তার জামাইয়ের কোনো খবর নাই। পরে মেয়েটা আবার তারপর মেয়েটা আবার না, ধুর ধুর, আমি কমেন্ট পড়তে গিয়ে ভুলভাল বকতেছি, থুকু, হ্যাঁ থুকু। জামাইটা চলে যাওয়ার পরে তার 3 থেকে 6 মাসের মধ্যে মেয়েটা আবার প্রেম করলো। আপু সাউন্ড কম। আমার সাউন্ড পারফেক্ট আছে, যার যার কম লাগে সে সাউন্ড বাড়ায় নিবা প্লিজ। আমি থাকি গহীন এলাকায়, এখানে কোনো মতে সাউন্ড কম হওয়ার কথা না। ইভেন আমি ভয়েস ইনহ্যান্সার দিয়ে রাখছি, একদম আমার এখানে পারফেক্ট আছে। তো এখন ঝিকিমিকি টুম্পার জামাইটা চলে যাওয়ার পরে সে 3 মাসের মধ্যে আবার বিয়ে করলো। এবারও প্রেম করেই বিয়ে করলো 3 মাস কি 6 মাসের মাথায়। বিয়ে করার পরে এইখানে জামাইটা খুব পিটাইতো 3 মাসের মধ্যে আবার সে বাবার বাড়ি ব্যাক করলো। এবার তাকে তালাক দিয়ে নেওয়া হইলো, যেহেতু আগের জামাই নিরুদ্দেশ গেছিল। আর এখন বলবে যে এদের কেন তালাক হয়নি কাগজে, এটা হয়নি সেটা হয়নি। হ্যাঁ, তো এটা না অ্যাকচুয়ালি কেন হয়নি আমার জানা নাই, কি কারণ ওই সময় আমরা গ্যাদা। হ্যাঁ, আমার জানা নাই কেন হয়নি, কিভাবে হয়নি, বা 3 মাস বা 6 মাস পরে সে কি আরেকটা বিয়ে করে ফেলতে পারে, জানা নাই, অ্যাকচুয়ালি জানা নাই একদম। জাস্ট যে ঘটনাটা যতটুকু জানি আমি এতটুকুই বলতেছি। এখন কারোর ডকুমেন্টে ডিভোর্স হয়েছে কিনা, আমি ডকুমেন্টে কখনো ডিভোর্স নিতাম না। যদি আমাকে ইটালির সরকার বলতো আমি নিতাম না। আমি অ্যাকচুয়ালি ডকুমেন্টেড ডিভোর্স হয়ে গেছে, কিন্তু আমার ধারণা আমি মেন্টালি এখনো হ্যাং। তো ওদের কথা জানি না কখন কি হয়েছে, কিন্তু আমি বলতে পারি ঝিকিমিকি টুম্পা কখন বা শ্বশুর বাড়ি চলে যেত বা কখন বাবার বাড়ি চলে আসতো, এবং তার বাবার বাড়ি চলে আসার কারণটা কি ছিল, এগুলো টুকটাক যখন আলাপ হইতো তখন আমি জানতাম। সঞ্জিদা লিখছে আমাকে নাউরি নেই, আমার গল্পটা শেষ করে নি। আর একজন লিখতেছে সাউন্ড পারফেক্ট, একজন বলতেছে কথা শুনি না। যে বলতেছে কথা শুনি না সে সাউন্ড বাড়াও, কারণ আমি এখান থেকে দেখিও কম, আমি এত ধরতে পারি না। আমি জাস্ট প্রোফাইল পিকের উপর হালকা ওরা খাই যে মানে কি কি হচ্ছে। এই, কারণ কেউ নাম নিবা না, বুঝতে পারছো? কেউ নাম নিবা না, কেউ নাম নিবা না, বা সম্পর্কটা বলে দিও ওটা থাকুক, কি 2-4 দিন মানুষ চিন্তা করুক, আর 2-4 দিন পর আমি আবার আসবো, তো ইয়া করে দেই। তো মেয়েটা চলে গেল 3 মাস পরে, এবার তাকে ফেরত আনা হলো। আনার পরে 8 মাস 10 মাস যাওয়ার পরে আবার ওই জামাই ফেরত, পয়াটা ফেরত। মাঝখানেরটার কাছে 3 মাস ছিল, হ্যাঁ, আগেরটা ফেরত আসলো এবার আবার। তো ফেরত আসার পরে একে আবার মনে হয় 1 বছর 1.5 বছর হইলো বা কতখানি, আমার খেয়ালে নাই, আমি সময় টাইম টেবিলটা একটু ভুল বলতে পারি। মানে আগের বার 1.5 বছর গ্যাপ ছিল নাকি পরের বার 1.5 বছর গ্যাপ ছিল আমার আইডিয়া নাই, খেয়ালে নাই বর্তমানে। অ্যাকচুয়ালি আমি যদি 2-4 জনকে জিজ্ঞেস করে কনফার্ম হতে পারতাম ভালো ছিল। যেহেতু আমি কালকে আসতে পারবো না, এই জন্য আজকে ওর উপর ইয়া করে দিচ্ছি। কারণ ইম্পর্টেন্ট এটা না কতটুকু গ্যাপ ছিল, ইম্পর্টেন্ট হয়েছিল যে কি হয়েছিল মাঝখানে, এটা ইম্পর্টেন্ট, এই জন্যই গল্পটা বলা। তো আপনারা ধরে নেবেন। ওকে, এবার সেই
সে আগের জন ফেরত আসলো। হ্যাঁ, তো আগের জনকে আমরা একটা নাম দিই, কবি বলে নাম দিই। কবি ফেরত আসলো কবিতার কাছে। হ্যাঁ, টুম্পার কাছে ফেরত আসলো কবি। কবি এবার ফেরত আসলো। এইবারও কবির সাথে টুম্পা বেশ কিছুদিন থাকলো। এইবার তো তাদের অনুষ্ঠান করে বিয়ে হইল, মানে অনুষ্ঠান মানে ভিডিও আছে বাসায়, ভিডিও করে বিয়ে হয়েছে, বুঝছো? ওই যে বড় বড় ক্যামেরা নিয়ে এখানে নিয়ে এভাবে ভিডিও করতো না, সে ভিডিও করে বিয়ে হয়েছে। ওই ভিডিও আছে, প্লাস আমার ধারণা কিছু ছবিও আছে। হ্যাঁ, তো থমাস হ্যাঁ, তো তার কাছে বিয়ে হলো। এইবারও তার ওখানে গিয়ে বাচ্চা হয় না, বাচ্চা হয় না, কিন্তু তারা ভালো আছে, যেভাবেই হোক ভালো আছে, দেখা যাচ্ছে ভালো আছে। হ্যাঁ, তো আমি এখানে হুতুম পাচাকে বলবো যদি তুমি একটু জয়েন করতে চাও আমাকে ফিল ইন দ্য গ্যাপস করে দিতে, কারণ আমি কোনো মতে গ্যাপটা ফিল করতে পারতেছি না। এখানে কিছু খুব সরাসরি কথা আছে যেগুলা হয়তো সঞ্জিদা বলতে পারতো, কিন্তু আমি যদি সঞ্জিদার আগে বলে রাখতাম, কারণ সঞ্জিদা জানে না এই ঘটনাটা, অর্থাৎ সঞ্জিদা বলতে পারবে না, সঞ্জিদার মুখ ডাইরেক্ট আছে। হুতুম পাচা তুমি কি একটু জয়েন করে আমাকে গ্যাপটা ফিল করে দিবা? ওকে, এখন সে ফেরত আসলো, আসার পরে সে এইবারও 2-4 বছর তাদের সংসার টিকলো। টিকার পরে হঠাৎ করে এই আমাদের কবি আবার গায়েব, একেবারে গায়েব। এবার যখন কবি চলে গেল, কিছুদিন অপেক্ষা করলো টুম্পার ভাইয়েরা, টুম্পার বাবারা, তারপরে তারা দেখে আরেকজনের সাথে ভালো করে বিয়ে দিল। এইবার ঘটা করে বিয়ে হলো, প্রেমের বিয়ে না, এবার অ্যাকচুয়ালি অ্যারেঞ্জ ম্যারেজ হইলো তার, যেখানে গিয়ে আমাদের ঝিমিকিমিকি অরিজিনাল ঝিকিমিকি টুম্পা জন্ম নিল। এবার ক্লিয়ার হয়েছে কার কথা বলতেছি? হ্যাঁ, তো এইখানে ফিল ইন দ্য গ্যাপস আছে, যেটা অ্যাকচুয়ালি জানার মতো বুঝার মতো ঘটনা। সেটা হলো তার এখানে বিয়ে হওয়ার বছর হইতে হইতেই তার ঘরে একটা টুম্পা জন্ম নিয়ে নিল, কিন্তু ওইখানকার ম্যারিড লাইফটা যদি যোগ দেওয়া হয়, এবং আমরা ভাবতাম যে সেই ব্যক্তি তাদের একটা ওয়ান ট্রু লাভ ছিল। আসো প্লিজ জয়েন করো, কারণ আমি এই কথাগুলো ডাইরেক্ট বলতে পারবো না, আমার আসতেছে না। জামিলা তুমি কি বলতে পারবা যে কেন তার ঘরে সন্তান হয়নি? ধরো ওইখানে 2 বছর, মানে এই একই ব্যক্তির সাথে তার ধরলাম 2 বছর, একবার সংসার হয়েছে, একবার 2 বছর হয়েছে, না এর থেকে বেশি হয়েছে, কিন্তু কেন তার ঘরে সন্তান হয়নি? কিন্তু তার যখন লাস্টের বিয়েটা হয়, এখানে বছর ঘুরাইতেই কেন তার ঘরে সন্তান আসে পড়ে? তুমি কি বলতে পারবা? এটা ভীষণ একটা, মানে বলতে পারবা তুমি? একজন কমেন্ট করো তো কার আইডিয়াতে আসছে কেন তার ঘরে সন্তান হয়নি। ও ভালো কথা, এর মধ্যে কিন্তু তোমরা সবাই জানো সে কবি কিন্তু যখন ওই গ্যাপটার মধ্যে চলে গেছিল, কবিতা যখন আরেকটা বিয়ে করছিল, কবি সেকেন্ড বার যখন ফেরত আসছিল, তখন কিন্তু কবির বউ এবং 2 ছেলে সহ আসছিল কবির। আয়শা, কবির ছেলে নিয়ে এসে বলতেছে যে আমি আমার জামাই নিয়ে জামুগা, এই যে 2টা বাচ্চা। না জামিলা, না 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 না, গল্পটা রিমাইন্ড করি। এক মহিলার বিয়ে হয়েছে এখানে, বিয়ে হওয়ার পর 7-3 বছর সে এখানে থাকছে, জামাই হঠাৎ করে গায়েব। তারপরে গিয়ে তার অন্য জায়গায় আরেক জায়গায় বিয়ে হয়, যেখানে 3 মাস সংসার টিকে, তারপর তাকে ছাড়াই আনা হয়। হ্যাঁ, তোমরা বুঝতে পারতেছো না আমি হেজিটেট করতেছি কথাটা বলতে। অনেকে বলতেছে সন্তান নেয়নি, সন্তান চায়নি, এবং ইমা জাহান বলতেছে আই এম লস্ট, রাইট? ইভেন ডু ওয়াই, এখন বিস্ফোরণ হবে মাথায়, এখন বিস্ফোরণ হবে মাথায়, যদি যে জানে সে আসে। না না তানজিদা তানো, শোনো আমি বলতেছি, হ্যাঁ 3 বছর এখানে সংসার, 1.5 বছরের গ্যাপ, আবার তাদের সাথে 2-2.5 বছর 3 বছরের সংসার। হ্যাঁ, তারপরে যখন এই সংসারটা 3 বছরের সংসারটা হয়, তখন এর মধ্যে এসে দেখা যাচ্ছে
ওই যখন গ্যাপটা ছিল ওর মধ্যে গিয়ে ওই লোকটা আরেকটা বিয়ে করছিল এবং ওখানে 2টা বাচ্চা হওয়ায় ফেলছিল, বুঝছো? তার মানে পুরুষটা কিন্তু বাচ্চা হইতে পারছে, বাচ্চা হওয়াইছে, মহিলাটার ঘরেই বাচ্চা হয় নাই। এবং এই পুরুষটা থেকে যেই মাত্র আলাদা হয়েছে এই মহিলাটা, তখনই ওই মহিলার বাচ্চা হয়েছে। কেন জানো তুমি? আমি বলি, আমি যার জন্য অপেক্ষা করতেছি, আমি অপেক্ষা করতে করতে বুড়ি হয়ে যাব, কোনোদিনও আর অপেক্ষা শেষ হবে না। অ্যাকসেপ্ট। তোমার আরেকবার রিকোয়েস্ট দিতে হবে। আরেকজনে গেছে আরেক অ্যাকাউন্ট থেকে জয়েন হইতে, কিন্তু সে পারতেছে না জয়েন হইতে। না ইমা জাহান, না না, আমি এখানে গেস করতে ছাড়তে পারি 2 দিনের জন্য, তোমরা কেউ গেস করে শেষ করতে পারবা না। কেন কবির ঘরে কবিতার সন্তান হয় নাই? যখনই কবিতার অন্যজনের কাছে বিয়ে হয়েছে তখনই সন্তান হয়েছে। যখন কবির অন্যজনের সাথে বিয়ে হয়েছে তখনই সন্তান হয়েছে, কিন্তু তাদের 2 জনের একত্রে সন্তান হয়নি কেন? শিট, ইমা জাহান বলছে শিট, কেন বলো তো? না, সময় নষ্ট হচ্ছে, সময় প্রচন্ড নষ্ট হচ্ছে। না, আমাদের কবি ছিলেন রাজশাহীর বাসিন্দা, আমাদের কবি ছিলেন একজন দালাল। আমাদের কবি যখনই মানে এখানে 3 বছর ওখানে 4 বছর এভাবে করে থাকতো, এবং একই শহরে যখন যাইতো একাধিক সে বিয়ে করত, বিয়ে করে নিয়ে প্রত্যেকটা মহিলাকে দিয়ে সে ভাড়া খাটাইতো। এই জন্য এই ভাড়া খাটা বউগুলার সাথে তার কখনোই কোনো সন্তান হয়নি। তার একমাত্র সন্তান, তার মানে একমাত্র ওয়াইফের ঘরে সন্তান হয়েছিল, যে সন্তান মানে ওয়াইফটা তার রাজশাহীতেই থাকতো। ইভেন সে রাজশাহীরও ছিল না, সে নিজেকে রাজশাহীর বলতো, কিন্তু অ্যাকচুয়ালি সে আগরতলার ছিল। কেউ কি শুনছে? নাকি সবাই কমেন্ট? আমাদের কবি, যাক, ফার্স্ট কমেন্ট ইমা জাহান বলছে ইয়াক, দ্যাট মিনস শি হার্ড। ওয়াও, গড লাইক মাদার লাইক ডটার। বাট এখানে সিম্পাথি আছে। মা চায়নি, মেয়ে সস্তায় চাইছে। মা চায়নি, মা মোটেও চায়নি। আর এটা আমরা জানতে পারছি অনেক পরে, অনেক পরে। তাকে লিটারালি ব্ল্যাকমেইল করা হইতো, ব্ল্যাকমেইল করা হইতো, তাকে লিটারালি ব্ল্যাকমেইল করা হইতো, যে তুই যদি এখন আমার সাথে না আসিস, আমার সংসারে না আসিস, আমার সাথে গিয়ে না থাকিস, এবং পুরা পৃথিবীকে যদি না দেখার যে তুই আমার সাথে ভালো আছিস, তাহলে আমি তোকে দিয়ে যে কাজটা করাইছি এটা আমি সবাইকে জানাই দিব। এখানে মায়ের কোনো দোষ নাই। মা ভালো ঘরের ছিল, মা প্রেম করে বিয়ে করছিল, প্রেম করে বিয়ে করে এরকম অনেক ঘটনা আছে। রোম থেকে একটা মেয়েকে ভাগায় নিছে, ইটালিয়ান বর্ন মেয়ে, রোম থেকে মেয়েটা ভাগায় নিছে, নিয়ে ভ্যানিসে নিছে। ওই যে লাগাইতে যায় তলে তলে, তলে তলে লাগাইতে যায়, লাগানোর পর কি হয়েছে আমি বলি। সে হয়ে গেছে হোটেল রুমে, দরজা খুলে দিছে, আরো 7 জন আসছে, আরো 7 জন ঢুকে নিয়ে রেপ করছে সেই মেয়েকে। মেয়েটা প্রথমে কাউকে জানায়নি, কিন্তু সে অসুস্থ হয়ে গেছে,
যখন সে হাসপাতালে গেছে সেখান থেকে জানাজানি হয়েছে। হয় এরকম। এরকম কিছু বীভৎস কাহিনী আছে জীবনে যেগুলা তোমরা কখনোই শুনো নাই। পাগল হয়ে যাবা। পাগল হয়ে যাবা। তো সে যখন ফার্স্ট তাকে বিয়ে করছিল তখন নিয়ে গিয়ে তাকে বাধ্য করছিল, যতদূর বুঝি। এটা আমরা অনেক পরে জানছি, অনেক পরে জানছি, অনেক পরে জানছি। যখন আহ আই থিঙ্ক 2000 সালের পরে কি আমরা জানছি এগুলা। হ্যাঁ, আমরা 2000 সালের পরে গিয়ে জানছি এগুলা। কিন্তু তখন আর জানাজানি হতে দেওয়া যায়নি, কারণ অনেক ঘটনা ছিল। না, ব্যাপারটা এইরকম না যে মায়ের বিজনেস কন্টিনিউ করছে। মা করতে চায়নি, মায়ের এটা বিজনেস ছিল না, বুঝছো। মা বাধ্য হয়ে করছে। কিন্তু যখন মেয়ে এরকম নোংরা হয়ে গেছে, তোমরা ওই ভিডিওটা দেখছো যে ভিডিওটার মধ্যে সে এখান দিয়ে প্যাট খোলা, এখান দিয়ে সব খোলা, হ্যাঁ। সে একটা জ্যাকেট পরা, একটা এখানে পট্টি ছাড়া উপরে জ্যাকেট পরা, সে মাকে স্বর্ণ দিচ্ছে, অথচ মা হেজাব বাঁধানো। হ্যাঁ, এরকম হবে তোমাদের লাইফে? আমার হবে না, আমার লাইফে হবে না। আমি যদি হিজাব পড়ি, আমি যদি আল্লাহ খোদা করি, তাহলে আমি অবশ্যই চাবো আমার সন্তানটা টাকা ঢুকা থাকুক। যদি 5 ওয়াক্ত নামাজ নাও পড়তে পারে, 3 ওয়াক্ত যেন পড়ুক। আমি অবশ্যই চাবো। আমি অবশ্যই, সে কেবল আরেকজনের বিছানা থেকে উঠে আসছে, এটার আগের একটা ভিডিও আছে যেখানে সে আনবক্সিং করে, যে খেজুর এটা সেটা সেন্ট টেন্ট সে আনবক্সিং করে। সে চট্টগ্রাম ছিল সম্ভবত, আরেকজনের সাথে আরেকজনের বিছানায়। ওই ভিডিওটার মধ্যে যদি খেয়াল করেন, লাস্টের দিক দিয়ে আরেকজন ওই পাশ দিয়ে আমরা স্পষ্ট বুঝতে পারি কার সাথে ছিল, এবং সে কথা বলতেছে। এবং গিফট দেখেও বোঝা যায় কোথেকে আসছে, গিফট গুলা কে নিয়ে আসছে। আলোরা, তো মাটা মেয়েটাকে এই ঘটনার সাথে এক্সপোজ হইতে দিচ্ছে, কারণ মাটা এই জিনিসটা দেখে আসছে, মাটা এই জিনিসটা চিনতো। আদারওয়াইজ কখনো একজন মা সন্তানকে এরকম হতে দেয় না, সন্তানকে এইভাবে ছেড়ে দেয় না। কারণ মাটা এই ঘটনাগুলো জানতো, এটার সাথে সে ইন্ট্রোডিউস ছিল। কিন্তু সে তার লাইফে খুব ভালো করে এটা চাইপে গেছিল। আমরাও সবাই চাইপে গেছিলাম, কিন্তু এই জিনিসটা হওয়ার ছিল না। আমি আগেই বলছি, আমার কাছে মাফ চা, নাইলে আমি এমন এমন ঘটনা রিভিল করব, তুই চিন্তাও করতে পারবি না। লেট ইট সিঙ্ক। হ্যালো আপু। হ্যালো। হ্যাঁ, বলো। আচ্ছা, আমি অনেকক্ষণ ধরে জয়েন করার রিকোয়েস্ট দিচ্ছিলাম, সামথিং হ্যাপেন নেটওয়ার্ক, এর জন্য হয়তো জয়েন করতে পারছিলাম না। গল্পের যে ছোট ক্ষুদ্র অংশটা আর কি আমরা শেয়ার করি নাই, আমি একটু শর্টকাট করে শেয়ার করে দিই নাকি? হ্যাঁ, হ্যাঁ, তুমি পুরাটা বলতে পারো, নো প্রবলেম। আচ্ছা, অনুমতির জন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি গল্পটা কমেন্ট না পড়ে বলি, কমেন্টটা আপনি দেখেন। গল্পটা হচ্ছে গিয়ে প্রথমে আমাদের সিনিয়র ঝিকিমিকি টুম্পা, উনি হচ্ছে একজনকে পছন্দ করে বিয়ে করেন। ওটা তাদের একেবারে পাশের বাসা, যিনি থাকে তাকে বিয়ে করেন। এবং এই লোকটার সাথে তার 3 বছরের একটা বৈবাহিক জীবন কন্টিনিউ হয়। এবং এরপরে লোকটা নিরুদ্দেশ হয়ে যায়, কোথায় যায় এবং লোকটার আসলে কোথায় বাড়ি এ ব্যাপারে কেউ কিছু জানতো না। তো সেখানে সিনিয়র ঝিকিমিকি টুম্পার কোনো সন্তান ছিল না। পরবর্তীতে সে একটা আহ, সামনে তাদের বাসার সামনে একটা ঝালমুড়িওয়ালা ঝালমুড়ি বিক্রি করতো, তাকে বিয়ে করে ফেলে। তো সেই ঝালমুড়িওয়ালা হচ্ছে যেহেতু দরিদ্র ছিলেন, তো উনি মারধর খেতেন। এজন্য মারধর খাওয়ার কারণে ওনার মানে
ফ্যামিলি থেকেই তাকে ওখান থেকে সে যখন চলে আসে তাকে রেস্কিউ করা হয়। পরবর্তীতে তৃতীয়বার তাকে হচ্ছে গিয়ে ধুমধাম করে বিয়ে দেওয়া হয়। তো এই ধুমধাম করে বিয়ে দেওয়া হয় যার সাথে, সে ঝিকিমিকি টুম্পাকে আমরা সবাই এখন খুব আপন করে নিয়েছে, মানে তার কথাই আমরা চর্চা করি অনেক বেশি। তো এখন হচ্ছে গিয়ে এই তৃতীয় ঘরে হচ্ছে তার সন্তান হয়, এবং সেই সন্তান তিনটা সন্তান হয়, কিন্তু একটা টাইম লিমিটেড তিনটা সন্তান হয়। তো এই তৃতীয় ঘরে যখন সে সংসার করতে থাকে তখন তার প্রথম যে স্বামী, যাকে সে পছন্দ করে বিয়ে করেছিল, সে চলে আসে তার সাথে। আর বর্তমান স্বামী চলে যায়, তো তার সাথে তখন সে একটা সম্পর্কে থাকে। আমি জানি না এই সম্পর্কগুলো কিভাবে তৈরি হয় বা কিভাবে শেষ হয়, কারণ আমরা তো জানি যে আমাদের কোন একটা সম্পর্কে যেতে হলে ডিভোর্স বা হচ্ছে বিয়ের একটা প্রসেস থাকে। তো এখানে এগুলো আসলে কোনো কিছু মেনটেন করা হয় না। আমি আসলে এই ব্যাপারটা খুবই কনফিউজ যে কিরকম একটা জায়গা হতে পারে যে তারা যে কারোর সাথে যে কোনো সময় থাকতে পারে। তো সেখানে হচ্ছে যখন কিছুদিন সম্পর্কটা ক্যারি অন হয়, তখন জানা যায় যে প্রথম যিনি স্বামী ছিলেন ওনার দুইটা সন্তান সহকারে তার তখনকার বর্তমান ওয়াইফ আসে তাকে ফেরত নিয়ে যাওয়ার জন্য। তো উনি আবার চলে যায়। তারপর হচ্ছে আবার তার তৃতীয় স্বামী, যিনি তার বর্তমান ওয়াইফ, সে সরি, তার তৃতীয় স্বামী মানে যা আমাদের সিনিয়র ঝিকিমিকি টুম্পার মানে যে তৃতীয় বর্তমান স্বামী, সে আবার ব্যাক করে, আবার সংসার হয়, আবার প্রথম স্বামী আসে। এরকম এক একটা মানে টাইম ল্যাপসে করে লাস্ট মোমেন্টে হইতেছে যে প্রথম জন যিনি ছিলেন উনি চলে যায়, কিন্তু প্রথম জনের সাথে তার কখনোই কোনো সন্তান ছিল না, যেটা না। হুম হ্যাঁ, বলো, প্রথম শুনছি। যার সাথে তার তার হচ্ছে গিয়ে যেটাকে আসলে অমর প্রেম ভেবে সবাই আখ্যা দিয়েছে, সেটাতে আসলে তার কোনো সন্তান ছিল না, কিন্তু তার তৃতীয় হাজবেন্ডের সাথে তার তিনটা সন্তান হয়েছে। তো এখন আমার কাছে একটা প্রশ্ন, যেটা আমি আসলে খুব মানে কি বলবো, আমার কাছে যেটা মনে হয় যে প্রথম হাজবেন্ড যদি কোনো সমস্যা থাকতো তাহলে তো তার নিজের ঔরসজাত দুইটা সন্তান থাকতো না। এবং প্রথম হাজবেন্ডটা পুরোপুরি একটা ধোঁয়াশা, কারণ তাকে কেউ সেভাবে জানতো না, তার বাড়ি কোথায়, সে কি করে, কোনো মানে কোনো ব্যাপারই তার ব্যাপারে জানা যেত না। তো এখান থেকে আসলে আমরা যদি কোনো একটা সাধারণ দাগ টেনে দিই, তাহলে সাধারণ দাগে এটা হয় যে তাদের মধ্যে অন্য কোনো একটা ব্যবসায়িক সম্পর্ক থাকতে পারে, যে ব্যবসায়িক সম্পর্কের জন্য সে ওখানে বাধা ছিল, যা তাকে বাধ্য করেছে নিয়ে যেতে, মানে কন্টিনিউ করতে। তো এইটা হচ্ছে কি গল্পের সারমর্ম। এখন ওই যে প্রথম ব্যক্তি যিনি, উনি আসলে আদৌ কোথায় আছেন আমরা কেউ জানি না, কারণ ওনার কোনো ঠিকানা বা ওনার কোনো কিছুই জানা যায় নাই, তাই তো রুহি আপু? হ্যাঁ, হ্যাঁ, তার ওকে। সম্পর্কে কেউ কিছু জানে না। হ্যাঁ, তার সম্পর্কে কেউ কিছুই জানে না, কিন্তু তাকে মানে সারাউন্ডিংস এ সবাই চিনে, তার হুম, হুম, ব্যাপারে জানে, হুম, হুম। এটাই। যাক, তো তোমরা বলে চিন্তা করতেছিলাম কিভাবে বলবো, কিভাবে বলবো। আচ্ছা, আমি তো বললাম, আমি যতটুকু পারলাম গুছিয়ে বললাম। এখন আরো কেউ যদি মানে জানে ব্যাপারটা তাহলে তো বলতে পারবে। মানে আপনি যদি কোনো কমেন্ট করেন তাহলে তো ভালো, যে কমেন্টে যদি কেউ বলে। জান্নাতুল নাইম বলছে ও তার মানে বাচ্চা হওয়ার পর চলে যায়, যার কারণে দুই বাচ্চার বয়সে এত গ্যাপ হ্যাঁ, হতে হ্যাঁ, পারে। প্রথম দুইটা, তারপরে অনেক পরে একটা। Right. আমার কি আরো থাকার দরকার আছে? আমি কি আরো কিছু বলবো? না, আমিও বের হয়ে যাব এখন। তুমি বের হয়ে যেতে পারো, যদি তোমার না থাকার থাকে আমিও বের হয়ে যাব। আমার জানি আরেকটা কি গল্প বলার ছিল, আমি ভুলে গেছি। আমি বলতে বলতে ভুলে গেছি, তুমি বলতেছো তখন আমার মনে ছিল, এখন এই মুহূর্তে খাই ফেলছি। সম্ভবত পানি আচ্ছা, খাওয়া। সমস্যা নাই। আপনি আপনার উইকেন্ডটা মানে খুব সুন্দরভাবে এনজয় করেন। তবে আমি এটা বলবো যে ঝিকিমিকি টুম্পা বা তার সিনিয়র ঝিকিমিকি টুম্পা সবার সম্পর্কে আমরা যত জানবো, আমরা এটা বুঝতে পারবো যে আমার কাছে যেটা একদম সাধারণ মানুষ হিসাবে আমার মনে হয় যেটা একটা র্যাকেটের অংশ। সত্যি কথা যে আমরা যত জানবো ততই আমরা খুব খুব
কুৎসিত জিনিস, কুৎসিত সত্য জানতে পারবো। মানে আমরা যেটা ধারণাও করতে পারি না যে একজন স্বামী থাকতে গিয়ে আরেকজন স্বামীর সাথে থাকা, বা অতীতের কেউ একজন ফেরত এসে আবার একই সংসারে থাকা। তো আমরা এরকমই সব মানে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড এইসব জানবো, যেগুলো আসলে আমাদের সমাজের কোনো সুস্থতার সাথে যায় না। আমরা আসলে এবং আজকে আজকে আমি জানি না আমার এই হুতুম বাচ্চা অ্যাকাউন্টে কতজন ফলো করে, বাট আজকে আমি তার ওই যে ভিডিওটা শেয়ার করে আমি দেখলাম যে উনি যে গানগুলো দিয়েছে আসলে ওনার সাথেই যায়। ওই হ্যাঁ, গানগুলো যখন আমরা ছোট ছিলাম, আমি বলবো যে আমি তো 90s এর কিড, আমি যখন ছোট ছিলাম তখন ওই গানগুলো শুনতেও আমাদের মার খাইতে হতো। মানে আমি জানি না এটা কতজন আমার সাথে যে গানগুলো সে অ্যাড করেছে ওই যে তার ভিডিওর সাথে, ওই গানগুলো কিন্তু আমরা আমরা যারা 90s কিড আছি তারা হয়তো ইকো করতে পারবে আমার সাথে, যে ওই গানগুলো শুনলেও কিন্তু আমাদের মার খেতে হতো। আমরা ওই গানগুলো ভিডিও তো দেখতেই পারতাম না, গান তো শোনাই হারাম ছিল আমাদের, যে গানগুলো সে ওই ভিডিওতে দিয়েছে। আমি জানি না আমার সাথে এটা কেউ মানে ইকো করবেন কিনা। আচ্ছা, আমি দেখিনি তো আমি বলতে পারবো না, কারণ আমি ছিলাম চক্করে, তুমি আমার দেখেই বুঝতে পারতেছো। আমি গত রাত্রে মাথায় তেল দিচ্ছি, এই পর্যন্ত আমি ঘুরতেছি। ওকে, এই ছাড়াও আরেকটা যে ঝিকিমিকি টুম্পার ঘটনা ছিল, মানে সেদিন 25 লাখ না 30 লাখ টাকার একটা ঘটনা ছিল। সেই মেয়েটা আমাদেরকে না করে দিছে, সে আসবে না, তাকে বলে ফ্যামিলি বক্সে অমুক সমুক আউল বাউল। সে বলতেছে তার ফ্যামিলি শিক্ষা এটা না যে তারা সোশ্যাল মিডিয়াতে গিয়ে মানুষের নামে বদনাম করে, সেই জন্য সে আর বলতে পারবে না। তো প্রথমবার লাইভে আসার সময় এবং লাইভে আসার সময় সে 5টা 7টা মেসেজ করছে, আগের লাইভটা এখনো আছে, যে লাইভটার মধ্যে সে বারবার মেসেজ করতেছিল যে আমি লাইভে আসতে চাই, আমি সুমাকে বলতে চাই। তখন তার শিক্ষা কোথায় গেছিল আমার ঠিক জানা নাই। কিছুক্ষণ আগেও সে মেসেজ করছে, বলতেছে কি আমি রিহাপুরে বালা পাই, কিন্তু আমি সুমারে পছন্দ করি না। আপু, খুবই খুবই দুঃখিত, তুমি আমাকে অনেক মানুষের সামনে মিথ্যুক করে দিছো। তুমি যদি আমাকে ভালো না পাও চলবে, কারণ এতগুলা মানুষের সামনে মিথ্যুক হয়ে তোমার কাছে ভালো থাকার আমি খুব একটা প্রয়োজন বোধ করতেছি না। তো আমি তোমার তুমি কি আসো, কি বলে, সাবা? জি। আচ্ছা, থাকো। হ্যাঁ, তো আমি বলতেছিলাম আমাদের জেনি আপাকে, যে আপা, তুমি আমাকে না ভালোবাসলেও চলবে, আমি একটা ভালোবাসা আমি স্যাক্রিফাইস দিয়ে দিই। কারণ তোমাকে স্যাক্রিফাইস না দিলে আমাকে হাজার হাজার মানুষ ভুল বুঝবে। কারণ তুমি আমাকে মানুষের সামনে মিথ্যুক বানায় ফেলছো, এবং তুমি আমাকে কিছু ভয়েস দিছো, আমি ভয়েস গুলো এখন প্লে করে দিব। আমি এটার কথাই ভাবতেছিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আপু, যেটা আপনার ভালো মনে করেন আপনি করুন। তো আমি মনে হয় বিদায় নেবো, আপনি কি আমাকে একটু হেল্প করবেন? আমি বুঝতেছি না আমি কাট করবো কিভাবে। ঠিক আছে, তুমি বেরোবা, বেরো। হ্যাঁ, আমি একটু বের হবো। ওকে। আমাকে একটু কাট করে দিলে ভালো হতো, আমি বের হওয়ার ওয়েটা পাচ্ছি না। ওকে, বাই, চাও। নাই। এই আপুটা কি হয় আমার? এই আপুটা আমার কাজিন হয়। আপু, তোমারে আমি গালিও দিব না, মারবো না, আমি কাউকে মারিনি, জীবনে কেউ বলতে পারবে না। আম, গালি তো দিছি বলে কেউ ধারণাও নাই। আমি খুবই একটা, মানে, এই টাইপের মানুষ না, কিন্তু আমি মিথ্যা বলার মানুষ না। তোমার কারণে আমি মিথ্যুক হয়ে গেছি। এই যে এখানে জেনি মেসেজ দিতেছে, আকাশ ভাই লিখছে যে কি হয় আমার এই মেয়েটা, এই মেয়েটা আমার কাজিন হয়। আপু আপনার ইমান নাই, মৃত্যুক নাই। আমি জানি আপনারে, আপনি অনেক ভালো মানুষ। আমি জানি আপনারা খাওয়ার কারণে তো আপনি আমার ভুল বুঝুই না, জান আমার ফ্যামিলিত না বিচার দেওয়া হয়েছে। সে বলতেছে মানে সেই আমার তাকে বলে বিচার দিচ্ছে, কত কিছু করছে, আমি ঠিক জানি না কি করছে, কিন্তু এই কারণে আমি মিথ্যুক হয়ে গেছি। আমি তো মানে অর্চিনা আপু বেটে জেনে কমপ্লেন করবো আমার ফ্যামিলি থেকে। আমি তো জানিও না আমার খালুর নাম্বার জেনে বর্ষার গেছে। আমার জেনে খালাঘরের বাইয়ে যে নাম্বার দিছে, ফ্যামিলিতে করছে,
নাম্বার দিছে যে বেইমান বেটিরা, আমি তো গোপনে তো তা জানি না। আমি জানি না তো আমার ফ্যামিলির নাম্বার আছে, আমার খালুর নাম্বার আছে বেটির কাছে, এর লাগিন আমি যে অনলাইনে আপনার কাছে কইলিস। আমি মনে করছি যে আমার খালাতোর ভাইয়ের লগে তখন সম্পর্ক শেষ, এখন আমার খালাতোর ভাইও তো নাম্বার চেঞ্জ করে লিছেন, যে কারণে আমি মনে করছি ঘুরে গেছে তার কোনো নাম্বার থাকতো না, কারণ সবটা বদলে গেছে, চেঞ্জ হয়ে গেছে, তার গিয়ে তো বিচারে দিতে পারতো না, এর লাগিন আমি গিয়া কইছি। আর আমি তো জানি না যে খালুর নাম্বার জানে বেটা যেন সেভ করে রাখো, ওই 2019 সালের যে নাম্বার সেভ করে রাখছে, ফিলান বার কইরা ফোন দিছে, তাই বিট্টেও ভালো জানে, বুঝছেন নি? তো আমি ইনা আপনারে বেঈমান বানাইছি না। আচ্ছা আমার আরো টাইম দেবো আপনি, আমি এই বিষয়ে। ও তুমি টাইম চেয়েছো, আমি তখন শুনিও নাই, আমি এখানে জাস্ট ডাইরেক্ট তোমার অডিও প্লে করতেছি, ভয়েস গুলা প্লে করতেছি। তুমি যদি টাইম নিয়ে থাকো নাও, কিন্তু তার আগে তোমার আমি এটা প্লে করে দিলাম, কারণ আমি পারবো না আরেকজনের জন্য নিজের মাথার মধ্যে। তো আমি কোনো কিছু মিশা মারছি না, আমার ফ্যামিলি আমার পয়সা মুখের কথা বদনাম গাওয়া এটা ঠিক নাই অনলাইনে গিয়া, কারণ আমার ফ্যামিলি আমার বুঝাইছেন, কইছেন তা ঠিক নাই, তুমি তা করা ঠিক হইছে না, কারণ আমার ফ্যামিলি আমার আব্বা আম্মা আমার ভাই বোন সবাই আমার কইছেন তা ঠিক নাই। একজনের যদি ভুল করে অথবা একজনের যদি হাসার গুরু যদি শতানি করে, একজনের কথা বদনাম গাওয়া গিয়া অনলাইনে ঠিক নাই। তুমি একটা মানুষরা চিনা না জানো না, তুমি ও মানুষের কাছে গিয়া ও বেটির কথা গিয়া বদনাম গাইছো, তাও এই বেটিরও আমরা বালা করে চিনি না। তো আমার হতইল আপু কিতা, আপনিও সপ্তাহ বাদে আপনিও বর্ষা আপুর বোন, তারে না গো বোন মানুষের বদনাম। আমি ঠিক আছে, আমি কইছি আমার খালাগর বাইর লগে সব। আচ্ছা নিবিড় ভাই, কে বলতেছে, কে গালিগালাজ করছে আপনারে? এই সিলেটি মহিলা? আমার তো লাগে না, সিলেটি মহিলা খুবই ভালো টাইপের একটা মানুষ। আমার ফ্যামিলির সমস্যা হয়েছে এই বিষয় লইয়া, এর লাগে না আপু আর আমি এই বিষয় লইয়া আপনার লগে আর মাত্রাম না, এর মানে না যে আমি যেটা মারছি মিথ্যা, কোনো কিছু মিথ্যা নাই, বুঝছেন না আপু? কিতা আমার খালাগর ভাই মাঝারুল মাঝে তার লগে সম্পর্ক আছে, বুঝছেন নি? 2019 থেকে 20 সাল পর্যন্ত বিচার জ্ঞান স্থাপন হইয়া গেছে। আমি তো সত্য আপনার হয়েছে গিয়া অনলাইন, যে সময় বর্ষায় গিয়া কমপ্লেন করছে আমার আলু গেছে, তখন আমার ফ্যামিলি একটা ঝামেলা হয়ে গেছে। বাদে আমার আব্বা আম্মাই কইছেন যে ঠিক আছে তুমি কইছো, আর যে নেক্সট টাইম যেন আর কোনো কমপ্লেন শুনি না তোমার সম্বন্ধে। তো এর লাগে না আপু আমি সাবধান হয়ে গেছি। ওকে বাই। আর ফোন দিন না জানো, আপনিও বর্ষা করবেন আমি মনে করি, তা আপনি ওইটা করেন না জানো প্লিজ আপু। আপু আমি বারবার আপনারে হইরা এখন যদি আমি আপনারে ভয়েস দেই, আপনি কিন্তু বিভিন্ন মানুষের কাছে দিবা, একটা আমি জানি, কারণ ওই লোকেরই অনলাইনে যে সময় আপনার কাছে কমপ্লেন করা হয়েছে যে সপ্তাহ করো কিতা হয়েছে খালা তো বাইর লোকে এই সেই। তো আমার হয়তো ওই লোকে বলে আমি কইছি ঠিক আছে আপনার, এখন আমার ফ্যামিলির ঝামেলা লাগিয়েছে, যে কারণে আমি আপনার লোকের ইনভলভ হইতাম চাইলাম না, বুঝছেন নি? তো আপনিও বর্ষা আপুর বোন পারে না গো বোন, যে দুইবার হয়েছে বোন হিসাবে বোনটা মাফ করে দিলাম। আর আমিও আমি ভুল করছি ঠিক আছে, কারণ খের বদনাম খের গেছে কোয়া ঠিক নাই, এটা লোকের ইসলামিক শরিয়াতে হয়েছে, এটা কোরআন শরীফও আছে, বাট আমরা অমান্য হইলে মানুষের বদনাম মানুষের কাছে কইতা ঠিক না। আমার ফ্যামিলি ঝামেলা লাগছে, আমার ফ্যামিলি বাধা করে আমার সাবধান করছে, নেক্সট টাইম যদি এটা সম্বন্ধে কমপ্লেন আয় আমার ফ্যামিলি গেছে করতে হইব। আচ্ছা আমরা একটা ভুল বুঝি, আমাকে টাকা দিবার নাম করে শানু আর আমাকে অনেক অনেক গালিগালাজ করছে। কে? এই সিলুটি মহিলা, এই জেনি? আচ্ছা এক নাম্বার, সে এখানে সবাই বলছে কি এই যে বদনাম করে, এটা তো বদনাম না রে বাবা, যদি বদনাম হইতো তাহলে এটা সাক্ষী বলে কাকে জিনিস বলতা? আর ইসলামে বলা আছে যখন অন্যায় হবে তার সামনে রুখে দাঁড়াইতে। এখন যদি আপনারা রুখে দাঁড়াইতে গিয়ে দুইটা কথা বলতে হয়, তাহলে তো আপনারা কোনোদিনও রুখে দাঁড়াইতে পারবেন না। তাহলে চুপচাপ ওই ঘরের কোনায় বসে থাকেন, ফেসবুক দেখেন না, তো ইসলাম করলে ফেসবুকের মধ্যে এসে কেউ আমরা সেজদা না মারি। বুঝতে পারছো? এই আর আমি যদি বর্ষার বোন হয়ে বর্ষার মতো হই, তাহলে যে ঘরে খুন হয়, মানে যে কেউ একজন খুন করে, দ্যাট মিনস কে ওর ফ্যামিলির সবাই খুনি। যেই ঘরে যে কেউ একজন রেপ করে, দ্যাট মিনস কে ওর চাচাতো ভাই খালাতো ভাই সবাই রেপিস্ট। না না না,
এরকম কি হয়? যেমন নিবিড় ভাই জার্নালিস্ট, নিবিড় ভাইয়ের ফ্যামিলি পুরাটাই জার্নালিস্ট। হ্যাঁ, আমি বাবুর্চি, দ্যাট মিনস আমার ফ্যামিলির পুরাটাই বাবুর্চি। জামিলা এখানে হলো গিয়া নার্স, দ্যাট মিনস কে জামিলার পুরা ফ্যামিলি নার্স না। হ্যাঁ, ওই মহিলার তার ছিঁড়া আমি বুঝতে পারছি। আমাকে 8টা ভয়েস দিছে, আমি খালি বলছি যে আমাকে মিথ্যুক বানা দিলা মানুষের সামনে। সে 8টা ভয়েস দিছে, একবার বলতেছে আপনারা বালা পাই, একবার বলতেছে আপনারা খারাপ পাই, একবার বলতেছে আপনি বর্ষার বোন। হয়তো আমি তার কথা বুঝতে পারছি না ঠিকঠাক, হয়তো আপনারা কেউ বুঝছেন। এই যে লিখছে, আপু আমারে মাফ করে দিয়েন, জানো আমার আমার বড় বই মতো কুলে গালি দাও, তারপরে আপনি আমার বড় বোন আপু, রেসপেক্ট ইউ। হ্যাঁ, আপনি আমাকে ডাইরেক্ট বলছেন, আপনি এই যে আমি ভয়েসটা এখনই শুনলাম, এখানেই শুনলাম যে আপনি আমার বলছেন যে আমি নেটে ছেড়ে দিব। আমি শুনছিলাম না। এতটুকু ক্লিয়ারেন্সের জন্য আপনার একটা ফেক অ্যাকাউন্ট, আপনার হলো 4জন মানুষ মানে ফ্রেন্ডই আছে। আমি কি বলবো আপনার চেহারা কোনো জায়গায় নেই। আপনারা আমি মাফ করে দিলাম, কি আমার আপনার উপর গ্রাঞ্চ রাখার কোনো দরকারই হয় না, কোনো মতেই না। আমি নিজের খায় নিজের পরে আরেকজনের উপর রাগ পুষতে রাজি না। এই মহিলা সিলেটি মহিলারই আপু। হ্যাঁ, এই জন্য যদি কেউ এসে বলে যে আমার নাও লাইভে, আমি এটা জানি, প্লিজ আপনারা নগদের মানে ফালাফালি শুরু করবেন না। সে যেরকম একটা খোঁচাখুচি করে লাইভে আসছিল, সে অ্যাকচুয়ালি সঠিক ছিল না। বরং আরেকজন যে আছে, আরেকজন যে বলে গেল যে সে একটা হাজবেন্ড আছে তাকে লাইভে আনবে, তারে আমি খোঁচাইলাম, সে কিন্তু আসলো না। সে কিন্তু প্রমাণ নিয়ে আসতে চাইতেছে। ওরা ব্লক করে দেন, আমারই সে ব্লক করে রাখছে, আমি তার এখন ফেসবুকের তো করে দেবো, নো প্রবলেম। আমি চাই না সে আমাকে দেখুক, আসলে আমি চাই না। আমি এই জন্যই অডিওটা দেখাই দিছি। সে যাই বলুক না কেন, আমার আমার প্রয়োজন নেই। আমি দিনের মধ্যে 4টা 5টা আমি ব্লক মারি। এই আরেকজনের ব্লক মারলাম, সে আমার বালা পায়, কিছু করার নাই। রেসপেক্ট দিয়া বাস দিয়া গেল। হো, আমিও তো দিয়ে দিলাম, আমি হাসি মুখে দিয়ে দিলাম। সে আমারে বলছে, যা বলছে আমি সব আলাদা অ্যাকাউন্টে নিয়ে নিছি। সে যদি ইয়াও করে দিত, আমি শোনার আগে আমি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিছি। সে এখন ওখানে আমার, সে বলে টোলা নিয়ে নগদে সে আমাকে ব্লক মারি দিচ্ছে। এমন না যে ব্লক মারা দেয়নি, সে যে এখন মনে হয় ব্লক ছুটে এসে আমার লাইভে আসছে। আমি দেখছি ব্লক মেরে দিচ্ছে। তার ভয়েস আমার যখনই আসছে, আমি তার আগে এটা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিছি। শুনি না, আমার সময় হয়নি শোনার মতো, কারণ দেখলাম প্রত্যেকটা 48-49 মিনিট করে করে, সেকেন্ড করে করে। তা আমি চিন্তা করছিলাম, আমি ডাউনলোড করার পদ্ধতি খুঁজতেছিলাম, যেহেতু ডাউনলোড করতে পারিনি, তো আমি এখানে শোনাই দিলাম। দরকার হয় আমি কালকে ফার্স্ট লাইভে আইসা, মানে যদি যেখান থেকে হোক কালকে বলতে আর কি, যেই দিন আমি লাইভে আসি ফার্স্ট আইসা আমি এগুলাই সব শোনাবো, তারপরে স্টার্ট দিব, তাহলে থেকে গেল। আর আমি এখন যেটা করতেছি সবসময়, যে লাইভটা আমি করে নিয়ে ডাউনলোড করে নিচ্ছি। আমি শেল্টার লাইভটা কি করছি, ডাউনলোড করার জায়গায় ডিলিট করে দিচ্ছি। আমি ডাউনলোড করে নিয়ে ইয়া করব, আপ করে দিব, যেন আমার কাছে সারা জীবন থেকে যায়। প্রজাপতি লাভা লিখছে, আসসালামু আলাইকুম আপু, আমি মাত্র জয়েন হইলাম, আপনাকে আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আপু। আমি তো এখন ছাড়ি দিব, তুমি পরে শুনে নিও। ওকে, ভালো থেকো তোমরা। আমি গল্প বলে শেষ করছি। কালকে আমি সম্ভবত আসতে পারবো না, এই জন্য আমি কালকে লাইভটা আজকেই করে দিলাম। আর যেদিন আসার মানে রোববার হয়তো আসবো। রোববার আসলে আমি চাবো যে রোববার আমার সাথে সানজিদা থাকুক। সানজিদা আজকে তো কোথায় গেল আমি বুঝে পাইলাম না। আমি বললাম গল্পটা বলে নি, তারপর সানজিদা গায়েব। তবে আমি ঠিক আছে, ভালো থেকেন আপনারা। আল্লাহ রহমতে। নিউ জার্সি থাকি, আমি নিউ জার্সি থাকি। ওকে, তোমার যদি কিছু বলার থাকে প্রজাপতি, তুমি আইসো সামনের দিন। আল্লাহ হাফেজ সীমা জাহান, আল্লাহ হাফেজ।